হ্যালো বন্ধুরা, যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গাছ নিয়ে হাজির হয়েছি। গাছটির নাম ড্রেসিনা মার্জিনাটা। এটি একটি ইনডোর প্ল্যান্ট। এটাকে আউটডোরেও রাখা যায়। তো সুন্দর, এর কোনো ফুল হয় না, এর পাতাটাই কিন্তু এর সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর। পাতার মিডিল দিকটা সবুজ এবং দুই সাইডে একটু লালচে ভাব। সাধারণত একটু পাতাবাহার হিসেবেই এটাকে ব্যবহার করা হয়। এবং এই গাছটার আর একটি বিশেষত্ব হলো, এই গাছটি কিন্তু ভালো এয়ার পিউরিফায়ার একটি গাছ। এই গাছটি কিন্তু খুব সহজেই গ্রো করা যায়। এর কোনো বিশেষ পরিচর্যা প্রয়োজন হয় না। খাবারের পরিমাণ কম লাগে গাছটিতে এবং গাছটি সহজেই কিন্তু বেড়ে ওঠে। আমার এই গাছটির বয়স 2 বছর। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হয়েছে। গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 3 ফুট 4 ফুট, মোটামুটি 4 ফুট লম্বা হয়ে গিয়েছে। আমি গত বছরেই ভেবেছিলাম যে গাছটিকে প্রুনিং করে দেবো, তাহলে আরও ডালপালা বেশি করে বেরোবে। কিন্তু আমার সৌভাগ্য যে আমার প্রুনিং করার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন এই গোড়ার দিক থেকে, একদম গোড়ায় নয়, শিকড় থেকে নয়, একটু উপরের দিক থেকে, নোড এরিয়া থেকে বেশ কিছু গাছ এখান থেকে নতুন ডাল বেরিয়েছে এবং গাছ আমাকে বেশ সুন্দর একটা ঝোপালো একটা পরিবেশ আমাকে প্রদান করেছে। তো এটা আমি চেয়েছিলাম যে গাছটিকে আমি প্রুনিং করব এবং বেশি পরিমাণে ডাল নিয়ে আসব, তাহলে গাছটি বেশ ঝোপালো হবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। আজকে আমরা যেহেতু গাছটির গোড়া দিয়ে ডাল বেরিয়েই গিয়েছে, তাই এত লম্বা হয়ে যাওয়ার ফলে গাছটা দেখতেও খুব খারাপ লাগছে। তাই আমরা কি করব, এই গাছটিকে আমরা প্রুনিং করে দেবো। তাহলে নিচের এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলো থেকেই একটা সুন্দর একটা ঝোপালো একটা গাছ আমাকে দেবে। এর সঙ্গে আমরা আরও একটি কাজ যেটা করব, এই যে বাকি যে ডালটা রয়েছে, এই ডালগুলো কিন্তু আমরা কাটিং হিসেবে লাগাবো এবং নতুন চারা পেয়ে যাব। কী করতে হবে, তার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন হবে না। আমরা মিডিয়া হিসেবে বালি ব্যবহার করতে পারি। আমি এখানে প্লেন মাটি, আগের বছরের কিছু ফুল গাছ লাগানো ছিল সেই মাটি, অর্থাৎ এই মাটিতে বেশি খাবারও নেই, এই ধরনের মাটি আমরা নেব। তার সঙ্গে একটি কাটার নেব, আমরা প্রুনিং করার জন্য একটি কাটার নেব। কিছুটা আমি এখানে সাব ফাঙ্গিসাইড আছে আমার, এটা নেব। একটু রুট হরমোন নেব। রুট হরমোন যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করে নেবেন বা মধু ব্যবহার করলেও হয়ে যাবে। এবং আরও একটা জিনিস আমি ব্যবহার করব, সেটা হচ্ছে স্যানিটাইজার। এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা এই কাটারটাকে আমরা একটু জীবাণুমুক্ত করে নেব। তাহলে আসুন আমরা গাছটিকে প্রুনিং করি এবং বাকি যে ফেলে দেওয়া অংশটা, সেটাকে আমরা কিভাবে কাটিং করে লাগাতে হয় সেটা আমরা দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন এই গোড়া থেকে গাছটি কত সুন্দরভাবে নতুন ডাল ছেড়েছে। 1 2 3 4টে ডাল তো আমি দেখতেই পাচ্ছি। এর ফলে আমি যদি এখান থেকে যদি কেটে দিই, তাহলে এই সুন্দর একটা বুশি গাছ আমি এখান থেকে পাবো এবং বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা লাগিয়ে আমরা নতুন চারা সেখান থেকে আমরা পাবো। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই কাটারটাকে আগে একটু স্যানিটাইজার দিয়ে আমরা জীবাণুমুক্ত করে নেব। জীবাণুমুক্ত করা হয়ে গেছে। এবার আমি এই গাছটিকে, যেহেতু অনেকটা নিচ দিয়েই বেরিয়ে গেছে, অনেক ক্ষেত্রে 1 ফুট রেখে হয়তো বা প্রুনিং করতে হতো, কিন্তু আমাদের এই গাছটি যেহেতু খুব সুন্দরভাবে নিচ দিয়ে বেরিয়ে গেছে, তাই অনেকটা নিচের দিকেই কিন্তু আমরা কেটে দেবো। যেখান থেকে বেরিয়েছে তার থেকে মোটামুটি 2-3 ইঞ্চি উপরে আমরা এটা কেটে দেবো। ব্যাস, আপনারা এই দেখতে পাচ্ছেন এই অংশটা আমরা কেটে নিলাম। এবারে কি হবে, এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এই গাছটা এবার আর একটু যদি অল্প কিছু খাবার দেওয়া হয়, আগেই আমি বলেছি এই গাছে খাবার খুব কম পরিমাণে লাগে।
খুব সহজে এই গাছ কিন্তু বেড়ে ওঠে এবং আশা করছি আগামী 1 মাস পরে এই গাছটা আমার সুন্দর একটা শেপ নেবে, কেননা অলরেডি 4টে ডাল এখানে বেরিয়েছে এবং আরও 2-1টা বেরোনোর চেষ্টা করছে। তো এই 4টে ডালও যদি থাকে তাতেও কিন্তু আমার এই গাছটা খুব সুন্দর একটা গাছ হবে। এবং এই যে ফেলে দেওয়া অংশগুলো আপনারা দেখছেন, এইগুলো দিয়েই কিন্তু আমরা কিছু কাটিং লাগিয়ে দেবো। এই যে স্টক এগুলো দেখছেন ডালগুলো, এগুলোও লাগানো যাবে। আমি একটু লম্বা করে করেই কাটবো। ব্যাস, এখানে একটা কেটে নিলাম এবং মোটামুটি এখানে একটা কাটবো। 3টে হলো। এই অংশটাও কিন্তু লাগিয়ে দেওয়া যাবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিছু পাতা ছাড়িয়ে দেবেন, এইভাবে কিছু পাতা কমিয়ে দেবেন, কারণ আস্তে আস্তে পাতাগুলো কিন্তু ঝরে যাবে। আচ্ছা, এবারে আমাদেরকে এই ফাঙ্গিসাইডটাকে এক কাজ করবো আমরা। এই ফাঙ্গিসাইড কিছুটা আমি হাতে করে নিয়ে এই যেখানে কেটে দিলাম এই কাটা অংশটাতে আমরা একটু ফাঙ্গিসাইড লাগবে, কারণ এখানে বর্ষাকাল, ফাঙ্গাস লেগে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটাতে ফাঙ্গিসাইড আমি দিয়ে দিলাম, আর কিন্তু ফাঙ্গাস লাগার কোনো ভয় নেই। এখানে আরও একটা কাজ করা যেতে পারে, এই তলাগুলোতেও হালকা করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া যায়। এগুলোতেও তো এখানে খেয়াল রাখতে হবে গোড়ার দিক কোনটা, গোড়ার দিকটাই কিন্তু মাটিতে প্রথমে লাগাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাস, এগুলোতেও ফাঙ্গিসাইড আমি একটু লাগিয়ে দিলাম। এবারে আমরা কি করব, খুব সহজ কাজ। আমরা এই যে রুট হরমোন পাউডার আছে, এই রুট হরমোন পাউডার আমরা এই ডালে লাগিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ডালগুলো কেটে নিয়ে এখানে কিছুটা ফাঙ্গিসাইড লাগানোর পরে এখানে প্রত্যেকটা ডগাতে আমরা রুট হরমোন লাগিয়ে দিয়েছি। এবারে এই গাছটিকে এইগুলোকে আমরা এই মাটিতেই আমরা বসিয়ে দেবো। এখানে খুব শক্ত ডাল, তাই আপনি যদি ইচ্ছা করেন এখানে চাপ দিয়ে বসিয়ে দেওয়া যায়, বা আপনি যদি মনে করেন যে না কিছুটা একটা কাঠি দিয়ে ফুটো করে নিয়ে দেবো, তাতেও অসুবিধা নেই। কিন্তু এইভাবেও কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। এগুলো সবই রুট হরমোন লাগিয়ে নেওয়া আছে। আমি জাস্ট একটু বেশি করে চেপে ঢোকাতে হবে এবং গোড়াটা একটু টাইট করে দিতে হবে। এটা তো ডগা রয়েছে, এটা তো হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। এটাকেও একইভাবে আমরা লাগিয়ে দেব। ব্যাস, আমাদের গাছ লাগানো হয়ে গেছে। এবারে আমরা এই গাছের গোড়াতে জল দিয়ে দেবো। ব্যাস, জল দেওয়া হয়ে গেছে, আমাদের কাটিং লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং গাছটিকে প্রুনিং করাও আমাদের হয়ে গেছে। এবারে আমরা এই যে কাটিং লাগানো হলো, এই গাছগুলোকে আমরা কোনো গাছের ছায়াতে, আমার এখানে পিছনে আমার যে বাগান রয়েছে, আমি চেষ্টা করব বিভিন্ন যে সমস্ত গাছের নিচে একটু ছায়া হয়ে আছে সেই সমস্ত গাছের ছায়াতে, যেখানে ডাইরেক্ট রোদ পড়ে না, সেরকম জায়গাতে আমরা রেখে দেবো, বা কোনো ছায়া জায়গাতে আপনারা রেখে দেবেন। তাহলেই দেখতে পাবেন মোটামুটি 1 মাস পর দেখবেন এগুলো থেকে নতুন আবার বেরোবে, নতুন ডাল বেরোবে। তাহলেই বুঝে নিতে হবে যে এর শিকড় মোটামুটি হয়ে গেছে, যখন গাছ গ্রোথ পাবে। এবং এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ডাল বেরোনোর সম্ভাবনা নেই, বেরোবেও না। এটা যেহেতু ডগা রয়েছে, কেননা এখান থেকেই কিন্তু এই উপরের দিকেই বাড়ার চেষ্টা করবে। তো এইভাবেই কিন্তু আমরা ড্রেসিনা মার্জিনাটা যে গাছ, এই গাছটির আমরা কাটিং লাগাতে পারি এবং খুব সহজেই চারা আমরা তৈরি করতে পারি। এই সঙ্গে আপনাদেরকে একটু বলে রাখি, এই গাছটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটা ইনডোর প্ল্যান্ট। আপনারা ইনডোরে রাখতে পারেন, আপনারা আউটডোরেও রাখতে পারেন, কিন্তু খুব রোদ যখন পড়বে আমাদের মোটামুটি এপ্রিল থেকে জুন জুলাই পর্যন্ত, তখন যদি আমরা বাইরে রাখি তাহলে পাতাগুলো ফেড হয়ে যায়। আমার কিন্তু এই গাছটা কিন্তু একদমই ফেড হয়ে গিয়েছিল, আমি গাছের পাতা সমস্ত কেটে দিয়েছিলাম। এখন বর্ষাকাল, তাই নতুন করে আবার এরা গ্রোথ নিয়েছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন যেটি আছে সেটিকে প্রেস করে দেবেন। তাহলে এর পরবর্তীতে যে আমরা যদি ভিডিও করি
তাহলে আপনারা সহজেই কিন্তু পেয়ে যাবেন নোটিফিকেশান হিসেবে। এবং আপনারা আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও কিন্তু এই সহজেই কিন্তু গাছ করতে পারে। ধন্যবাদ।